কালকে বরিশাল আসছি, আজকে বিকালে বরিশালে এরিয়া কমান্ডার আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাওয়াত করেছে। দাওয়াতের কাগজ আমি দেখিয়েছি। সকালে আমি আমার গ্রামের সাঙ্গুরি গেছিলাম। কিছুদিন আগে আমার বোন কর্ণের ডাক্তার খালেদা খানে ইন্তেকাল করেছে। মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকারার্থে একটা কবরস্থান করার জন্য। আমি সেই কবরস্থানের জায়গা জমি মেপে যারা কাজ করবে তা দেখিয়ে আসবো, এই আমার উদ্দেশ্য। জালুকাঠি বেরোয় উত্তর বেঙ্গি আসার সময় 50-60টা লোক কাটা বন্দুক, রাইফেল, পিস্তল, রামদা, দাও, লাঠি ছোটা নিয়ে আমার অতর্কিত হামলা করে। আমার গাড়ি ভেঙে চলে পড়ে। গাড়ির স্পিডটা রেখে আমার রক্তাক্ত হই। আমার ড্রাইভার আহত হয়, আমার ক্লার্ক ছিল হাইকোর্টের, সেও আহত হয়। তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম। থানায় আসে এজাহার করতে এরা বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠাইলে মামলা হয়েছে, এই জন্য দে আর শোয়িং মি অ্যাজ সোন অ্যারেস্ট। আমি এখন আপনাদের ইচ্ছায়, আল্লাহর দোয়ায়, আমাদের পুলিশের এফিসিয়েন্সি জোরে আমি জালুকাঠি কোর্টে যাচ্ছি। কারা হামলা করলো আপনার? নাম আমি দিয়েছি। কারা? আমি যাদেরকে চিনেছি। আপনি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন, কিন্তু হঠাৎ করে দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন, হঠাৎ করে বাদ দেন। আচ্ছা, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ পলিটিক্স। আপনার স্বাধীনতা আছে, আজকে জামাত করবেন, কালকে করবেন, হাত পাখা ফান্ডামেন্টাল রাইট। সম্পত্তি না। আসামের হইলে মনিরুজ্জামান মেম্বার মনির, তার ভাই নাজমুল, তার ভাই এনাম, তার ভাই আজিজুল, তাদের বাবা হইল আবু বকর, সৈয়দ আবু বকর। আরও শাখা হোসেন রাফি, রফিকুল ইসলাম মির্জা, টুকু পেংরি, সুমন পেংরি, রতন যোগী রাজাপুর, পলাশ ফরাজি রাজাপুর। এদের কি কোনো দলীয় পরিচয় আছে, কোনো রাজনৈতিক? তা আমি যাই না। আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি এই স্বৈরাচারের দোসর, এই বেঈমানের বিরুদ্ধে আমরা জালুকাঠিতে কোনো আইনজীবী, কোনো আইনি সহায়তা তাকে দেবো না। সেই প্রেক্ষিতে তার পক্ষে আজকে কোনো আইনজীবী এখানে দাঁড়ায় নাই। বিজ্ঞ আদালত তাকে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করছেন। কাঠালি আমলি আদালত আফরোজা বিনতে শাহিদ ম্যাডাম তাকে জেল হাজতে প্রেরণ করছেন, সেই জেল হাজতে চলে গিয়েছে। আমরা প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে সিদ্ধান্ত অটল আছি যে আমরা তার পক্ষে কোনো রকম কোনো আইনি সহায়তায় কোনো অ্যাডভোকেট নিয়োজিত থাকবো না। কোন মামলায় তাকে আদালতে পাঠাইছে? আসলে মামলাটা এইটা মামলা কাঠালির একটা জিআর মামলা তাকে পাঠানো হয়েছে, নাম্বারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কাঠালির একটা মামলা তাকে গ্রেপ্তার দেখাই জেলা সাথে পাঠাইছে। অসংখ্য মামলা তার বিরুদ্ধে, ইতিমধ্যে কাঠালিয়া একটি মামলা তার বিরুদ্ধে স্বাভাবিক মামলা হিসেবে দায়ের হয়েছিল। সেই মামলা যে জুলাই আগস্টের যে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে সে হাসিনার দোসর হিসাবে তার ইন্ধনে ঢাকার রাজপথে শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। সেই সমস্ত মামলা আশা করি তাকে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি বিচারে আওতানো হবে। আমরা অবিলম্বে তাকে বিচারের মাধ্যমে তাকে ফাঁসি দিয়ে সে আজকে কি মামলা? সে রাজাপুরে অফিস ভাঙচুর করেছে, কাঠালিয়া অফিস ভাঙচুর করেছে, অসংখ্য নেতা কর্মীদেরকে হামলা করেছে, নির্যাতন করেছে এবং অফিস পুড়িয়ে দিয়েছে। এই মামলায় আপাতত তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে। সে সকল মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং দ্রুত সময়ের মধ্যে তার বিচার হবে। আমরা আশা করি এই ফ্যাসিস্ট হাসিনার দোসর, কুলাঙ্গার, বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফিক এই শাহজাহানগরের বাংলার মাটিতে ফাঁসি কার্যকর হবে।